এলপিজি সরবরাহে বড় স্বস্তি। বিশ্ববাজারে চাপ কমতেই নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র। দীর্ঘ অনিশ্চয়তা ও সরবরাহ সংকটের পর অবশেষে কেন্দ্রীয় সরকার বাণিজ্যিক এলপিজি ব্যবস্থায় বড় স্বস্তির ঘোষণা করেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় বাণিজ্যিক এলপিজি সরবরাহের উপর আরোপিত নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার করা হচ্ছে। এর ফলে হোটেল, রেস্টুরেন্ট এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে আবারও স্বাভাবিকভাবে এলপিজি সরবরাহ শুরু করা হবে বলে আশা করা হচ্ছে। এই সিদ্ধান্তকে ঘিরে স্বাভাবিকভাবেই স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে ব্যবসায়িক মহলে। কারণ গত কয়েক সপ্তাহ ধরে এলপিজি সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় উৎপাদন খরচ বেড়ে গিয়েছিল। অনেক ক্ষেত্রেই রান্না ও উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছিল। বিশেষ করে ছোট ও মাঝারি হোটেল, রেস্তোরাঁ এবং খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থাগুলি সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছিল। এবার সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উন্নতির পিছনে দুটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, দেশের অভ্যন্তরে এলপিজি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে বিশেষ করে পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল হয়েছে। হরমুজ প্রণালী, যা বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত, সেটিও আবার স্বাভাবিকভাবে চালু হয়েছে। এর ফলে বিদেশ থেকে এলপিজি আমদানি আগের তুলনায় অনেক বেশি সহজ এবং নিরবিচ্ছিন্ন হয়েছে। এই দুই গুরুত্বপূর্ণ পরিবর্তনের ফলেই কেন্দ্রীয় সরকার মনে করছে, এখন সময় এসেছে আগের মতো বাণিজ্যিক এলপিজি সরবরাহ ব্যবস্থা পুনরায় চালু করার। প্রশাসনের দাবি, যুদ্ধ বা সংকটকালীন পরিস্থিতিতে যে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল তা এখন ধাপে ধাপে শিথিল করা সম্ভব হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তে সরাসরি প্রভাব পড়বে দেশের পরিষেবা খাত এবং উৎপাদনমুখী শিল্পে। বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান, ক্যাটারিং পরিষেবা, বেকারি এবং বিভিন্ন ছোট মাঝারি খাদ্য ব্যবস্থা বা খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানগুলি সবচেয়ে বেশি উপকৃত হবে। এতদিন ধরে এলপিজি সরবরাহ কম থাকায় অনেক প্রতিষ্ঠান বিকল্প জ্বালানির দিকে যেতে বাধ্য হয়েছিল। এর জেরে কি হয়েছিল? খরচ বেড়ে গিয়েছিল এবং লাভের মার্জিন কমে গিয়েছিল। সরবরাহ স্বাভাবিক হলে এই অতিরিক্ত খরচ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এলপিজি সরবরাহ স্থিতিশীল হলে খাদ্যপণ্যের উৎপাদন খরচ ধীরে ধীরে কমতে পারে, যার প্রভাব শেষ পর্যন্ত বাজারে বা বাজার দরে পড়তে পারে। ফলে সাধারণ ভোক্তারাও পরোক্ষভাবে উপকৃত হতে পারেন। শুধু বাণিজ্যিক এলপিজি নয়, কেন্দ্রীয় সরকার বাল্ক এলপিজি সরবরাহ ব্যবস্থাতেও আংশিক শিথিলতা এনেছে। যুদ্ধপূর্ব সময়ের তুলনায় বর্তমানে প্রায় 50% বাল্ক এলপিজি সরবরাহ পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে একসঙ্গে একাধিক সিলিন্ডার বুক করা, মানে বাণিজ্যিক সিলিন্ডার, যারা যে কোনো প্রতিষ্ঠান, যাদের ধরুন বড় কোনো রেস্টুরেন্ট রয়েছে, তারা একসঙ্গে 10-12টা সিলিন্ডার বুক করে, তো এটাকে বলা হয় বাল্ক এলপিজি সিলিন্ডার বুক করা। এই পদক্ষেপ শিল্প উৎপাদন খাতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ বড় বড় উৎপাদন ইউনিট এবং কারখানাগুলি বাল্ক সরবরাহের উপর অনেকটাই নির্ভরশীল। তবে একই সঙ্গে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ হওয়া পিএনজি অর্থাৎ পাইপড ন্যাচারাল গ্যাস ব্যবস্থায় এখনও পুরোপুরি স্বাভাবিকতা ফিরে আসেনি। বাণিজ্যিক এবং শিল্প গ্রাহকদের জন্য পিএনজি সরবরাহে পূর্ববর্তী বিধিনিষেধ এখনই পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে না বলে জানানো হয়েছে। প্রশাসন এই খাতে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার পথে এগোচ্ছে। এদিকে সরকারের তরফে আরও জানানো হয়েছে যে, সংকটকালীন পরিস্থিতিতে গৃহস্থালী গ্রাহকদের রান্নার গ্যাস সরবরাহ যেন কোনোভাবেই ব্যাহত না হয় তা নিশ্চিত করতেই অতীতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেই সময় জরুরি প্রয়োজনে অত্যাবশ্যক পণ্য আইন কার্যকর করা হয়। এই আইনের আওতায় নির্দেশ দেওয়া হয়েছিল যে C3 এবং C4 হাইড্রোকার্বন স্ট্রিম মূলত এলপিজি উৎপাদনের কাজে ব্যবহার করতে হবে। ফলে ওই সময়ে এই গুরুত্বপূর্ণ কাঁচামাল পেট্রোকেমিক্যাল শিল্পে ব্যবহার করা যায়নি। এর সরাসরি প্রভাব পড়েছিল দেশের বড় শিল্প সংস্থাগুলোর উৎপাদন ব্যবস্থার উপর। বিশেষ করে পেট্রোকেমিক্যাল এবং কেমিক্যাল ভিত্তিক শিল্পগুলো উৎপাদন সংকটের মুখে পড়ে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সহ একাধিক বড় শিল্প সংস্থা এই সীমাবদ্ধতার কারণে উৎপাদন ব্যাহত হওয়ার কথা জানিয়েছিল।
এবার সেই পরিস্থিতিতেও বড় পরিবর্তন আনা হয়েছে। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে C3 এবং C4 হাইড্রোকার্বন স্ট্রিম আবার পেট্রোকেমিক্যাল এবং অন্যান্য শিল্প খাতে ব্যবহারের অনুমতি দেওয়া হবে। ফলে শিল্প উৎপাদন ব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত দেশের সামগ্রিক শিল্প উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং পেট্রোকেমিক্যাল সেক্টরে বিনিয়োগের পরিবেশও উন্নত করবে। তবে সরকারের তরফে একটি গুরুত্বপূর্ণ শর্তও রাখা হয়েছে। বলা হয়েছে দেশের অভ্যন্তরে প্রতিদিন অন্তত 40,000 টন এলপিজি উৎপাদন বজায় রাখতে হবে। এই ন্যূনতম উৎপাদন সীমা নিশ্চিত করেই অতিরিক্ত সরবরাহ শিথিল করা হবে। অর্থাৎ গৃহস্থালির চাহিদা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সরকারের এই সামগ্রিক নীতি পরিবর্তনকে অর্থনৈতিক বিশেষজ্ঞরা একটি ভারসাম্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। একদিকে যেমন গৃহস্থালী এবং বাণিজ্যিক এলপিজি সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ব্যবহারের সুযোগও আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে। তো গভর্নমেন্টের তরফ থেকে, সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে এক বিজ্ঞপ্তি দিয়ে, সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এআই দিয়ে বাংলায় আমরা অনুদিত করেছি। শিল্প ও বাণিজ্যিক এলপিজি গ্রাহকদের জন্য একটি বড় স্বস্তির খবর হলো সরকার অগার্হস্থ্য মানে কমার্শিয়াল, যেটা বলা হচ্ছে কমার্শিয়াল প্যাকেটজাত এলপিজি সরবরাহের উপর থেকে সমস্ত খাতভিত্তিক বিধিনিষেধ তুলে নিয়েছে এবং পশ্চিম এশীয় সংকটের পূর্ববর্তী পর্যায়ে সরবরাহ পুনরুদ্ধার করেছে। মানে যুদ্ধ শুরুর আগে যেই রকমভাবে সরবরাহ ছিল সেটাকে রেজিউম করা হয়েছে। এছাড়াও সংকটের শুরুতে স্থগিত থাকা বাল্ক এলপিজি সরবরাহ সংকট পূর্ববর্তী ব্যবহারের 50% পর্যন্ত শিথিল করা হয়েছে, যা বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের জন্য উল্লেখযোগ্য স্বস্তি এনে দিয়েছে। এলপিজি সরবরাহ পরিস্থিতির সাম্প্রতিক উন্নতির ফলেই এই পুনরুদ্ধার সম্ভব হয়েছে। পশ্চিম এশীয় সংকটকালে অভ্যন্তরীণ এলপিজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে আদেশ জারি করে C3, C4 প্রবাহগুলোকে পেট্রোকেমিক্যাল এবং অন্যান্য পরবর্তী পর্যায়ের ব্যবহার থেকে সরিয়ে শুধুমাত্র এলপিজি উৎপাদনের জন্য ব্যবহার করার নির্দেশ দেয়। অর্থাৎ যুদ্ধ পরিস্থিতিতে সরকার একেবারে ধীরে চলো যে নীতি হয়, সেই ধীরে চলো নীতি এবং সঞ্চয়ের দিকে বিশেষ করে জোর দিয়েছে। মানে সেই সময় হাতে যা ছিল সেই হাতে থাকা সমস্ত এই সিলিন্ডার বলুন বা এলপিজি বলুন, পিএনজি বলুন, এগুলোকে কিভাবে যথাযথ ব্যবহার করা যায় এবং যে ক্ষেত্রে একদম অত্যাবশ্যকীয় সেই ক্ষেত্রেই ব্যবহার করার উপর জোর দেওয়া হয়েছিল। ধীরে ধীরে আবার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।